নমস্কার বন্ধুরা, তাহলে শিখে নিন কীভাবে উল দিয়ে গোপু সোনার ফ্রক বানাবেন। উলেন ফ্রক গোপু সোনার, এটা পঞ্চু না ফ্রক। গোপু সোনার পঞ্চু তো অনেক ভিডিওতে আমার শেখানো আছে, ফ্রকটা দেখানো হয়নি। এটা গোপু সোনার ফ্রক। তা এই ফ্রকটা আমার মন্দিরে গোপু সোনা পরে থাকে, সেইটা দেখে একজন বলেছে আমাকে সেম এরকম, একটু ওর গোপু সোনাটা বড়ো, তা ওনারটা বড় একটু, তা একটু বড় সাইজ এই একই প্যাটার্নের বানিয়ে দিচ্ছি। কুরুশ করতে গেলে প্রথমে তো নাট করে নিতে হয়। নাট করে আমি 30টা চেন করছি। 30টা চেন করব। 30টা চেন হয়ে গেছে। এবার আটকাচ্ছি না, আটকালে পঞ্চু হয়ে যায়, আটকাচ্ছি না। এটা সাইডটা পিছনটা খোলা রাখবো একটু, তারপরে আটকাবো। 3 লাইন করার পরে তারপরে আটকে আবার পঞ্চু টাইপেরই করবো ফ্রকটা। এবার 3টে চেন বাদ দিয়ে 4 নম্বর চেনে একটা ডবল ক্রুশ করছি। 3টে চেন মানে একটা ডবল ক্রুশ, আর একটা দুটো ডবল ক্রুশ। এগুলো এই প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্রুশ করে নাও। হয়ে গেল, প্রত্যেক লাইনে একটা করে, এই লাইনে একটা করে ডবল ক্রুশ হয়ে গেল। এবার সেকেন্ড লাইনে হবে 3টে চেন শুরুতেই, তা প্রত্যেক গ্যাপে 2টো করে ডবল ক্রুশ, 2টো করে, প্রত্যেক গ্যাপে 2টো ডবল ক্রুশ, 2 ডবল ক্রুশ। এভাবে করে নাও, পুরো চেনগুলো ডবল ক্রুশ করে নাও। দেখো কী সুন্দর দেখতে লাগবে। পুরো সব 2টো একটা গ্যাপে 2টো ডবল ক্রুশ। দেখো আমি করে নিয়েছি, দেখতে কি ভালো লাগছে। দেখো পুরো সে মনে হচ্ছে গলা, কিছু গলার কলারটার মনে হচ্ছে না, খুব সুন্দর দেখতে লাগে, পুরো গলার হাড়ের মতো লাগছে ডিজাইনটা। এবারে উল্টে কেটে দেবো, তারপরে আটকে দেবো। আর সাদা কাজ করবো না, এবার রানী রং করবো। সাদা রানী দিয়ে করছি। এবার দুদিকে হাত করে রানী দিয়ে আটকাবো। প্রথমে শেপ করে নিচ্ছি, পিছন দিকটা খোলা করছি। এবার এখানে 10টা চেন এইভাবে, এদিকে 10টা চেন, এদিকে 10টা, 5, এদিকে 5, এদিকে 5, 10টা চেন করে একসঙ্গে আটকাবো, একসঙ্গে রানী দিয়ে তুলবো। ওটার মধ্যেখানে করবো খোলাটা। এখানে 5টা, এদিকে 5টা, এই যে 5টা, এই যে গুনে নিচ্ছি, 1 2 3 4 করে, এদিকে 5 আর ওইদিকে 5। এইভাবে 10টা চেন একসঙ্গে করে দুটো পাটকে এক করে রানীকারা উল দিয়ে তুলবো। কেমন তুলে একটা করে ডবল ক্রুশ করে একদম ওই হাততে যাবো। তুলেছি, তুলে একটা করে ডবল ক্রুশ করছি, সিঙ্গেল একটা করে ডবল ক্রুশ। আবার এইদিকে হাতটায় চলে এসেছি, এইদিকে হাতে, এইদিকেও 5 5 10টা সেভ করবো। এদিকেও 5 5 10টা অবধি। এদিকেও হাতা, এই দুটো হাত করছি, গোপু সোনার হাত। এটা হাতটা এখান দিয়ে ঢুকবে আর কি। হাতা করছি, এই দুটো আটকালাম। এবার গোল করে একটা করে শুধু ডবল ক্রুশ। একদম এই সাইডে একটা করে ডবল ক্রুশ। হয়ে গেল, হাতার শেপ হয়ে গেল। এবার সব ঘরগুলো এই সাইড থেকে ওই সাইড একটা করে ডবল ক্রুশ করতে হবে। হয়ে গেল, দেখো ফ্রকটা কি সুন্দর, কি মিষ্টি দেখতে লাগছে না?
এবারে লাইনে 3 লাইনে দুটো করে ডবল ক্রোশ হবে, প্রত্যেক গ্যাপে দুটো করে ডবল ক্রোশ। ফ্রকটা ছড়ানো হবে আর কি। হ্যাঁ, দুটো করে ডবল ক্রোশ, তারপরে 2 লাইন রিপ করলি গোপোষণার ফ্রক রেডি। খুব তাড়াতাড়ি হয়ে যায়, চটজলদি গোপোষণার ফ্রক শিখে নাও। এবার 3 লাইনে যখন ডবল করব দুটোকে আটকিয়ে দেবো, এর পিছনে যে পিছনে যে খোলা আছে খোলাটাকে আটকে দুটো করে ডবল ক্রোশ, খোলাটাকে আটকিয়ে এবার দুটো করে ডবল ক্রোশ। পিঠ খোলা ওটা আটকে নিলাম, তারপরে দুটো করে পঞ্চু প্যাটার্নে দুটো করে ডবল ক্রোশ হবে। প্রত্যেক গ্যাপে দুটো করে ডবল ক্রোশ হবে। এবার দেখো আটকানো হয়ে গেল, আটকে দুটো করে ডবল ক্রোশ করবো। পিঠ খোলা এবার আটকে নিলাম। দেখো ফ্রক রেডি। কি মিষ্টি ফ্রক হচ্ছে এইভাবে। এই আর না করে, হ্যাঁ, এই ফ্রকটা করে কিন্তু আমরা কি রিং করতে পারো, কি রিং কেমন, শুধু ফ্রকটা করে কি রিং খুব সুন্দর লাগে, কি রিং কেমন, চাবি রিং করতে পারে। চাবি রিং করলে আর বাড়ানো আর বড় করতাম না, এইটুকুনি ফিনিশিং। হ্যাঁ, খুব সুন্দর ফ্রক হয় কিন্তু। হ্যাঁ, আমি এরকম করে ফ্রক করে অনেক চাবি রিং করেছি, কেমন একটা হাতার কোণে চাবি রিংটা ঝুলিয়ে দিই, খুব সুন্দর লাগে। তাই যেহেতু গোপোষণার ফ্রক করছি তাই আবার বাড়াচ্ছি। এবার কী করছি, 6টা চেন করব, 6টা চেন করে একটা গ্যাপ দিয়ে তারপরে একটা গ্যাপে একটা ডবল ক্রোশ করব, একটা গ্যাপ দেবো, তারপরের গ্যাপে একটা ডবল ক্রোশ। এবার 3টে চেন করব, এবার 3টে চেন করবো। 3টে চেন করে একটা গ্যাপ দিয়ে তারপরের গ্যাপে একটা ডবল ক্রোশ, একটা এই আবার 3টে চেন, আবার একটা গ্যাপ দিয়ে তারপরের গ্যাপে একটা ডবল ক্রোশ। এইভাবে রিপটা করতে হয়, এইভাবে পুরোটা করো। হয়ে গেলো, দেখো পুরোটা করেছি এই জালি মতন। তারপরে প্রত্যেক জালি এই ঘরগুলোতে দেখো কী করছি, 8টা করে ডবল ক্রোশ, একটা ঘরে 8টা ডবল ক্রোশ করব, আর একটা ঘরে একটা হাফ লং করব, দিয়ে ফিনিশিং কমপ্লিট হয়ে যাবে। দেখো 8টা ডবল ক্রোশ করছে। হ্যাঁ, তোমরা 8টাই করতে পারো তা না, তোমরা যে 6টা করো 6টাও করতে পারো, আবার 9টাও করতে পারো। এটা যেটা করবে এক করবে। আমি এখানে 8টা যেহেতু ডবল ক্রোশ করছি, প্রত্যেক গ্যাপে 8টা ডবল ক্রোশ করছি, প্রত্যেক গ্যাপে 8টা ডবল ক্রোশ করছি, 8টা ডবল ক্রোশ। তোমরা 6টাও করতে পারো, উল কম লাগবে তাহলে, খারাপ দেখতেও খারাপ লাগে তাও না, 6টাও করা যায়। 8টা ডবল ক্রোশ করো, তারপর নেক্সট গ্যাপে একটা হাফ লং, নেক্সট গ্যাপে একটা হাফ লং, তারপরে গ্যাপে আবার 8টা ডবল ক্রোশ। এইভাবে পুরোটা কমপ্লিট করো, তো গোপোষণা ফ্রক রেডি। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও কিন্তু। হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ কৃষ্ণ হরে